পরিপ্রশ্ন দ্বিতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। ঠাকুর আজ যা বললেন সেটা মনে নেই যে এর ভেতরে দুটি আছে, একটি ভক্ত আর একটি ভগবান। কখনো তিনি ভক্ত রূপে বলেছেন, কখনো ভগবান রূপে। দুটির মধ্যে কোনটি তিনি? মহারাজ, দুটিই তিনি। দুটিই তিনি? তাহলে দুরকম ব্যবহার হচ্ছে তো। মহারাজ, আবার ব্যবহার দুরকম, সব ব্যবহারই একরকম। আরও তিনি বলছেন আমার এই রকম হচ্ছে, আমরা আরোপ করলাম কোথায়? মহারাজ, বলছি তো, সব ব্যবহারই আরোপ। অব্যবহার্য বলে ব্রহ্মকে বলেছে। কাজেই ব্যবহারের অতীত হলো ব্রহ্ম, আর ব্রহ্মজ্ঞান লাভ করা মানে অজ্ঞানে ছিল আর তার থেকে কোনো ঘর ডিঙিয়ে বেরিয়ে পড়ল, তা নয়। অজ্ঞান ছিলই না তার, সে নিত্য জ্ঞান রূপেই স্থিত। এ তো বড় কঠিন ব্যাপার, সহজ করে বুঝিয়ে দিন, এগুলি বেশ কঠিন হয়ে যাচ্ছে। মহারাজ, সময় ফুরিয়ে গেছে। মহারাজ, থাক, আর কি, কাগজটা রেখো, সকলে হাসি। মহারাজ, একটা গল্প বলুন না। মহারাজ, একজন চাকরি করত গুজরাট গভর্নমেন্টে। তার কাজ কি জানো? পোস্টমর্টম করা। পোস্টমর্টম মানে পোস্টমর্টমের পর ভিতরে কি ছিল, বিষ ছিল কি না, ওগুলো তারা পরীক্ষা করে দেখে। গভর্নমেন্টের একজনই বড় অফিসার থাকে, এর জন্য গুজরাটে পরীক্ষা দিতে হবে। সে পরীক্ষা দেবে, তাই একটি মেয়ে পরীক্ষা নিচ্ছে। মেয়েটি বলল, ডাক্তার, তুমি তো গুজরাটি কিছু বলতে পারো না। তা সে বলে, আমি রিটিন টেস্টে তো পাস করেছি, আর আমার বলার দরকার কি? আমার তো কারোর সঙ্গে কথা বলার দরকার হবে না। পোস্টমর্টম মানে ওই কাটা ছেঁড়া করে ও সব করবে, নাকি চিঠি করেসপন্ডেন্স করবে, ওই রকম? মহারাজ, না, লিভার পোস্টমর্টমের পর সেগুলো তার কাছে পাঠায়। তা মরার সঙ্গে আর কি কথা? মরারও হোল বডিটা নয়, তা ওই রকম পরীক্ষায় পাস করতে হবে বলে। আমি তো রিটিন টেস্টে পাস করেছি, আবার কি? তা ঠিক আছে, পাস করিয়ে দিয়েছে। আরেকজন বলছিল, সে আইসিসিএস অফিসার, আসামে পোস্টেড ছিল, তার পরীক্ষা আসামেতে। তার পরীক্ষা দেবে অসমিয়া ভাষায়। তা জিজ্ঞাসা করছে, আইপাই আছে? আইপাই আছে? সরি, আইপাই আহে? আইপাই আহে মানে ও ভাবল আইপাই আছে। হাসি। তা বলে, অল্প অল্প আছে। সকলে হাসছে হো 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 করে। আইপাই মানে বাপ মা। সকলের উচ্চের হাসি। ও, আইপাই মানে বাপ মা? আর তার উত্তরে বলছে অল্প অল্প আছে। মহারাজ, হ্যাঁ, হাজরাকে একটি ছোট দরগা বলে ঠাকুর বলতেন। হাজরা লোকের কাছে দেখাতো, আমিও একটা কেউকোটা বটে, এই রকম। মহারাজ, 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 ছোট দরগা বলতে কি দারোগা? সকলের হাসি। মহারাজ, ঠাকুর বড় দরগা আর ও ছোট দরগা। এই দরগা মঠের পাশে তো ভালো চেনে, তো নাকি ওই দরগাতে গিয়েছে। মহারাজ, কথামৃতের এক জায়গায় আছে, যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলো সে চাষ করে। হাজার সুখা মানে কি? মহারাজ, খরা হলো সুখা, আর হেজে যাওয়া, অতিবৃষ্টিতে হেজে যাওয়া, পচে যাওয়া। হাজার সুখা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি।
ও বুঝলাম মহারাজ, আগে অনেক আগে আমাদের একজন সাধু ছিল, তার একটু গোলমাল হয়েছিল। সে মাঝে মাঝে ওখানে দরগা, তখন ওখানে ভাঙা ঘর ছিল, তার ভিতরে গিয়ে ধ্যান করত। তারপরে সে যখন লাহোরে ছিল, সেখান থেকে মহাপুরুষ মহারাজকে লিখেছে, আপনার জন্য শুয়োরের আচার পাঠাবো। সকলের উচ্চ হাসি। মহাপুরুষ মহারাজ বললেন, দেখিস দেখিস, ওর কাছ থেকে কিছু পার্সেল টার্সেল এলে গঙ্গায় ফেলে দিবি। হাসি। আরে রাম রাম রাম, লাহোর থেকে লিখছে?